বেলের শরবত এই সময় আমরা বলি যে পেট ঠান্ডা রাখার জন্য ভালো, এটা কিন্তু সত্যিও। সো এই যে বেল বা হচ্ছে আপনার তরমুজের জুস কিন্তু আপনি ঘরে প্রিপেয়ার করে নিতে পারেন, অথবা পেট ভরা রাখে, ফাইবার দেয় প্রচুর। তো তার মধ্যে আমি কলার কথা প্রথমেই বলবো, এবং তরমুজও আছে, খেজুরও আছে, যেটা আপনি সেহরিতে কিন্তু ফ্রুটস হিসেবে নিতে পারেন। সারাদিন ফাস্টিংয়ের পর যখন আমরা ইফতারটা শুরু করি, ইফতারের প্ল্যাটারটা আমাদের একটা মিক্স প্ল্যাটার হওয়া উচিত, যেটা হচ্ছে সোর্স অফ ওয়াটার থাকবে, কারণ আমাদের সারাদিন পানি না খেয়ে থাকার পর ইমিডিয়েটলি শরীর হচ্ছে রিহাইড্রেট করার প্রয়োজন থাকে। তো সেক্ষেত্রে পানি এবং শরবত, শরবত বলতে আমরা খুব সিম্পল শরবত বলি, যেটা হচ্ছে লেবু পুদিনা পাতার শরবত। যতটুকু কম হচ্ছে চিনি দেওয়া যায়, চিনি অ্যাড না করতে পারলেই ভালো, আর করলে খুব সামান্য। কোনো সময় ডাবের পানি খেতে পারি, কোনো সময় হচ্ছে লাস্সি তৈরি করতে পারি, বাট অ্যাডেড সুগার না দিই। ফ্রেশ জুস যেমন তরমুজ, কদবেল, বেলের শরবত এই সময় আমরা বলি যে পেট ঠান্ডা রাখার জন্য ভালো, এটা কিন্তু সত্যিও। রেক্সন ন্যাচারাল গ্লিসারিন সমৃদ্ধ, জীবাণু থেকে সুরক্ষার সাথে হাতও কোমল রাখে। সো এই যে বেল বা হচ্ছে আপনার তরমুজের জুস কিন্তু আপনি ঘরে প্রিপেয়ার করে নিতে পারেন। এবং ইফতারের প্ল্যাটারে আপনার ইমিডিয়েটলি এনার্জির জন্য ছোলা আমাদের ট্র্যাডিশনাল, ছোলাটা ভালো, ছোলাটা কম স্পাইস দিয়ে, যেটা আপনি ছোলা ভুনা বা ছোলা যেটা আমরা রেগুলার প্রিপেয়ার করি সেটাকে রাখতে পারেন। এর সাথে হচ্ছে আপনারা আলু প্রোটিন, মানে কার্বের জন্য আরও আলু হচ্ছে অ্যাড করতে পারেন, প্রোটিনের জন্য চিকেন অথবা ডিমের আইটেম, ফিশ ফিলেট, ফিশ ফিঙ্গার, এগুলো যা রাখতে পারেন। একই সাথে আমরা কিন্তু মাংসের যেটা বারবিকিউ বা গ্রিল যেটা চিকেনের, এটা কিন্তু হচ্ছে হেলদি হয়, এটাকে দিতে পারেন। কোনো সময় কিন্তু একটা ফুল প্ল্যাটার তৈরি করা যায়, রামেন নামক একটা জিনিস আছে যেটা খুবই ইন্টারেস্টিং, যার মধ্যে সবজি, কার্বোহাইড্রেটের জন্য নুডলস এবং হচ্ছে ডিম বা চিকেন দিয়ে দেওয়া হয়, যেটা একটা ফুল প্ল্যাটার হয়ে যায়। সো ফলের সাথে আপনি ফল এবং ফ্রুট জুসের সাথে যদি এরকম একটা প্ল্যাটার রেডি করেন যার মধ্যে প্রোটিন, কার্বোহাইড্রেট এবং ফ্যাট থাকবে, সেটা কিন্তু এনাফ। ইফতারের সময় দুইটা টিপস বলি, কোনো ধরনের অতিরিক্ত সুইট বা অতিরিক্ত ভাজা পোড়া খাবার না থাকাই ভালো, এবং ইফতারটা আস্তে আস্তে খেতে হবে। এটা ওই যে আমরা অনেক সময় ক্ষুধা লাগার কারণে অথবা হঠাৎ করে খাবার পেয়ে একটু বেশি তাড়াতাড়ি খেতে থাকি, এটাকে আসলে পরিবারের সবাই একসাথে বসে একটু আস্তে আস্তে খেলে এই খাবারটা, ইফতারটা হজমের পরবর্তীতে সহায়তা করে। একই সাথে আপনার হেভি ফিলটা হয় না, কোনো ধরনের খাবারে যেটা অস্বস্তি তৈরি হওয়া ওভার ইটিংয়ে সেটা হবে না। সেহরিটাও খুবই ইম্পর্টেন্ট এই কারণে, কারণ সেহরিটা হচ্ছে আপনি সারাদিনের ফাস্টিংয়ের আগে খাচ্ছেন। তো সেহরির ক্ষেত্রেও আমরা বলবো যে সেহরিটা আপনার শরীরে কোনো অস্বস্তি তৈরি করবে না, সারাদিন পেট গুড়গুড় করবে না, পেট মোচড়াবে না, কেমন একটা ঢেকুর উঠছে এরকম মনে হবে না। এই ধরনের একটা স্মুথ হচ্ছে আপনার সেহরি সাজানো উচিত। আমাদের ট্র্যাডিশনাল খাবার অনুযায়ী কমপ্লেক্স কার্বোহাইড্রেটের মধ্যে ভাত, রুটি, চিড়া, মুড়ি আছে, সেটার সাথে গুড মানে কম্বিনেশন অফ 2-3টা কালারের সবজি এবং হচ্ছে ফল মিশিয়ে খেতে পারেন। একই সাথে এই সময় আমরা বলি দুধ বা দুধ জাতীয় খাবারটাও হচ্ছে ইনক্লুড করার জন্য, কারণ সারাদিনে আপনি আর দুধ খাওয়ার সময়টা পান নাই। সো দই বা দুধ জাতীয় খাবার, দুধ যদি আপনার ডিরেক্টলি খেতে পারেন ভালো, আর না হলে দই। ফ্রুটসের মধ্যে এ সময় খুবই সেফ হচ্ছে, যেটা আপনার পেট ঠান্ডা করে অথবা পেট ভরা রাখে, ফাইবার দেয় প্রচুর। তো তার মধ্যে আমি কলার কথা প্রথমেই বলবো, এবং তরমুজও আছে, খেজুরও আছে, যেটা আপনি সেহরিতে কিন্তু ফ্রুটস হিসেবে নিতে পারেন। পানির কথা ভুললে চলবে না, সেহরি এবং ইফতার দুটোতেই হচ্ছে আপনার পর্যাপ্ত পরিমাণে পানিটাও হচ্ছে গ্রহণ করতে হবে। 2 থেকে 3 গ্লাস পানি এই সময় সেহরিতে অবশ্যই আপনাকে খেতে হবে। দুধ যদি খান সেক্ষেত্রে পানিটা আবার একটু কম খাবেন।